আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে সাধারণ ডিম ডালের এই রেসিপি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এবার ডিম সেদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করে ডিমগুলো সিদ্ধ করে নিব। আমি এখানে 5টি ডিম ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তখন ডিমগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। এখন ডাল সিদ্ধ করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে ব্যবহার করছি আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা মসুর ডাল। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। এরপর ব্যবহার করব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন ডাল রান্না করা 80% মতো হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম দিয়ে ভালো মতো ভেজে নিব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর ওই প্যানের মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ব্যবহার করব হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ব্যবহার করব ডিম। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করছি। এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে ব্যবহার করব আগে থেকে রান্না করে রাখা ডিম। ডিম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ব্যবহার করব 6টি আস্ত কাঁচামরিচ।
তো রান্না করা হয়ে গেছে, এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।